আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথই পেনের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে বিজ্ঞানী বোর 1913 সালে নিউজিল্যান্ডীয় একজন বিজ্ঞানী ছিলেন নিলস বোর। নিউজিল্যান্ডের একজন বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে মতবাদ প্রকাশ করেন, যা মূলত বোর পরমাণু মডেল নামে পরিচিত। বোরের মতবাদ অনুসারে পরমাণুটা হলো এরকম যে পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ইচ্ছামতো ঘুরতে পারে না। এরা নির্দিষ্ট অনুমোদিত কিছু বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় স্থির কক্ষপথ। এই বৃত্তাকারগুলোকে বলা হয় স্থির কক্ষপথ বলা হয়, অথবা সেল বলা হয়, অথবা অরবিট বলে, অথবা বলা হয় প্রধান শক্তি স্তর বলে, অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবং এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। n = 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা হতে পারে। যখন n = 1 তখন সেটা হয় কে সেল বা কে শক্তি স্তর। n = 2 হলে সেটা হয় এল সেল বা এল শক্তি স্তর। n = 3 হলে সেটা হয় এম সেল বা এম শক্তি স্তর। n = 4 হলে সেটা হয় এন সেল বা এন শক্তি স্তর। এবং বোর বলেন যে এই স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। অর্থাৎ ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরতে থাকবে, কিন্তু কোনো শক্তির শোষণ বা বিকিরণ হবে না। অর্থাৎ তিনি ম্যাক্সওয়েলের তত্ত্বটাকেও ভুল প্রমাণ করেন যে আসলে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো স্থির কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয় না, এবং এই পরমাণুর ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর পতিতও হয় না। ঠিক আছে, এরপরে আসো 2 নাম্বার ফিগার, যে বোর মডেল অনুসারে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা কৌণিক দূরত্বে ঘোরে। ইলেকট্রনের এই কৌণিক ভরবেগ mvr = nh/2π, যেখানে এই m হচ্ছে ইলেকট্রনের ভর। এই m কি? এই m হচ্ছে ইলেকট্রনের ভর। আমরা জানি ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻⁻28 গ্রাম। এবং আমি তোমাদের বলেছিলাম দ্বিতীয় পর্বে যে কৌণিক ভরবেগের অঙ্ক করার সময় আমাদেরকে কেজি এককে ভরটা ব্যবহার করতে হবে। অর্থাৎ কেজি এককে ভর ছিল 9.11 × 10⁻31 কেজি। এবং এই যে ভি, এই ভি হলো ইলেকট্রনের বেগ। ভি কি? ভি হলো ইলেকট্রনের বেগ, অর্থাৎ ভেলোসিটি অফ ইলেকট্রন। এবং এই আর হলো ইলেকট্রনের কক্ষপথের বা স্থির কক্ষপথের ব্যাসার্ধ বা রেডিয়াস। এবং এই n = হলো সেল বা অরবিট, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা। কত নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা আছে। এবং এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻⁻34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। m হলো ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻31 কেজি। ভি হলো ইলেকট্রনের কক্ষপথে যে ঘোরে তার বেগ। আর হলো ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, 1, 2, 3, 4 যে কোনো নাম্বার হতে পারে। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, যার মান হলো 6.626 × 10⁻⁻34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এবং বোর মডেল অনুসারে ইলেকট্রনে যেখানে n এর মান বেশি সেটা হলো উচ্চ শক্তি স্তর। n এর মান বেশি হলে সেটা হলো উচ্চ শক্তি স্তর। এবং n এর মান কম হলে সেটা হলো নিম্ন শক্তি স্তর। এবং এই স্থির কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। যেখানে n এর মান বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, যেখানে n এর মান কম সেটা হলো নিম্ন শক্তি স্তর। কে বলেছে? বিজ্ঞানী বোর। এবং পরবর্তী স্বীকার্য যে আমরা জানি যেটা নির্দিষ্ট বৃত্তাকার ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে
নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর গেলে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এলে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে দুই ধরনের হিসাব ঘটে। বোর বলেছে যে এই স্থির কক্ষপথ গুলাতে যখন ইলেকট্রনটা ঘোরে কোনরূপ শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না, কোনরূপ শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। কিন্তু কিন্তু ইলেকট্রনটা যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন মানে কেমনে বুঝবো? যেখানে এন এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর, যেখানে এন এর মান বেশি সেটা হলো উচ্চ শক্তি স্তর। দেখো এখানে এন এর মান যদি 1 ধরি, এটা 2 এটা 3, তাহলে এখানে 1 এটা নিম্ন শক্তি স্তর, এখানে এন এর মান 3, তার মানে এটা কি উচ্চ শক্তি স্তর, এন এর মান বেশি। ইলেকট্রনটা যখন এই নিচের শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উপরের দিকে যায় তখন কি ঘটে, আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিচের দিকে নেমে আসে তখন কি ঘটে? এখন বাস্তবিক জীবনে যদি চিন্তা করো যে তুমি যদি ভূমি থেকে বা মাটি থেকে এভারেস্টে বা কোনো একটা উঁচু স্থানে উঠতে চাও, তোমাকে অবশ্যই নিজের ভেতরে শক্তি সঞ্চয় করতে হবে, তারপরেই তুমি উঠতে পারবা, তাই না? যদি শক্তি না থাকে তাহলে কি তুমি উঠতে পারবা? তাহলে কিন্তু তুমি উঠতে পারবা না। ঠিক সেরকম ভাবে পরমাণুর এই যে নিউক্লিয়াসটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন উঠতে চায় তখন অবশ্যই একে কি করতে হবে? তখন একে অবশ্যই শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয় করা মানে শক্তির কি করা? শক্তির শোষণ করা। শক্তি সঞ্চয় করা মানে কি করা? শক্তিটাকে শোষণ করা, শক্তিটাকে শোষণ করা। তাহলে ইলেকট্রনটা যখন নিচু শক্তি স্তর থেকে বা ছোট শক্তি স্তর থেকে বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠতে চাইবে তখন কি ঘটবে? শক্তির শোষণ ঘটবে। আবার দেখো যে ইলেকট্রনটা যখন উচ্চ শক্তি স্তর থেকে নিচের দিকে নামবে, অর্থাৎ তুমি যদি পাহাড় থেকে বা নিচের দিকে পড়ো তাহলে অবশ্যই তোমার ওখান থেকে কি হবে? শক্তির বিকিরণ ঘটবে, শক্তিটা কি বাইরে বের হয়ে আসবে। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির কি ঘটে? বিকিরণ ঘটে। কি ঘটে? বিকিরণ ঘটে। তাহলে আমরা কি জানলাম? যে পরমাণুতে ইলেকট্রনটা যখন স্থির কক্ষপথটাতেই ঘুরে, মানে ওই একই কক্ষপথে ঘুরে, তখন কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না, শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। কিন্তু ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তির শোষণ ঘটবে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটবে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হলো এইচ নিউ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড ল্যামডা। এইচ সি ডিভাইডেড ল্যামডা। আমরা এইচ সম্বন্ধে একটু আগে জানলাম, এটা হলো কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক যার মান দেওয়া আছে। এই যে নিউ হলো, এই নিউ হলো শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। কম্পাঙ্ক যার একক হলো হার্জ, যার একক হলো হার্জ, যার একক হলো কি? হার্জ। এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, সি হলো আলোর বেগ, সি হলো আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স। এই ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এখানে হার্জ বা সেকেন্ড ইনভার্স মেবি থাকবে। তাহলে এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা কি? এইচ সি ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড ল্যামডা। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এই নিউ হলো কম্পাঙ্ক। কোন কম্পাঙ্ক? যে শক্তিটা শোষণ হবে বা বিকিরণ ঘটবে তার কম্পাঙ্ক। একক হলো হার্জ বা সেকেন্ড ইনভার্স, এবং সি হলো আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য যার একক হলো মিটার, যার একক হলো মিটার। এবং সর্বশেষ যে মতবাদ ছিল যে বোর মডেলের এই শোষিত বা বিকিরিত শক্তিটাকে যদি কোনো প্রিজমের ভেতরে নেওয়া হয় তাহলে সেখানে অনেকগুলো আলোক বর্ণালী সৃষ্টি হয়, অনেকগুলো আলোক বর্ণালী সৃষ্টি হয়। তাহলে বোর মডেল অনুসারে সেই কার্যগুলো আমরা একবার এক নজরে পড়ি। কি বলেছিল? বিজ্ঞানী নিলস বোর 1913 সালে পরমাণুর মডেল প্রকাশ করে, এবং এই মডেল অনুসারে যে ইলেকট্রনগুলো ইচ্ছামতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে না, এরা কি করে? নির্দিষ্ট বৃত্তাকার কিছু কক্ষপথে ঘোরে। এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় স্থির কক্ষপথ, সেল, অরবিট, প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি বলা হয়। এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল টু 1, 2, 3, 4 হতে পারে। এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হচ্ছে কে সেল, এন ইকুয়াল টু 2 হলে এল সেল, এন ইকুয়াল টু 3 হলে এম সেল, এবং এন ইকুয়াল টু 4 হলে এন সেল। ঠিক আছে? এন সেল। এবং মজার ব্যাপার হলো কি, যে ইলেকট্রনগুলো এই কে, এল, এম, এন অর্থাৎ স্থির কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না, শক্তির শোষণ বা বিকিরণ করে না। বোর মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh ডিভাইডেড 2 এম হলো ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি। ভি হলো ইলেকট্রনের বেগ, আর হলো ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক যার মান হচ্ছে 6.626 × 10⁻34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এবং এবং এই জায়গায় কি বলছে যে এন এর মান যদি বেশি হয় তাহলে সেটা হবে উচ্চ শক্তি স্তর, এবং এন এর মান যদি কম হয় সেটা হবে নিম্ন শক্তি স্তর।
নির্দিষ্ট স্থির কক্ষপথে ঘোরার সময় শক্তি শোষণ বা বিকিরণ না ঘটলেও পরমাণুতে ইলেকট্রনগুলো যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ ঘটবে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ h নিউ ইকুয়াল টু hc বাই ল্যামডা। h হলো প্লাঙ্কের ধ্রুবক, নিউ হলো শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর c হলো আলোর বেগ। এই শোষিত বা বিকিরিতটাকে তুমি যদি কোনো প্রিজমের ভিতরে নাও তাহলে অনেকগুলো পারমাণবিক বর্ণালী পাবা, অনেকগুলো পারমাণবিক বর্ণালী দেখা যাবে। আশা করছি বোর পরমাণু মডেলের কোনো প্রশ্ন থাকবে না, একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।